হিন্দু জাতীয়তাবাদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবার আমন্ত্রণ জানাই। গতকাল আমরা দেখেছি যে কানমারি এবং রাজবাড়ির ঠিক মিডলটায় শুভেন্দু অধিকারীর একটা সভা হয়েছে এবং সেই সভায় স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণ এবং জনপ্লাবনও আমরা দেখেছি। এই জনপ্লাবনের পিছনে যে মেন 5টা কারণ লুকিয়ে রয়েছে, সেই 5টা কারণ আমি এখন আপনাদের মাঝে তুলে ধরব। নাম্বার 1, 2012 সালে যখন শাহজাহান মস্তানের উত্থান ঘটে, শাহজাহান মস্তানের বাড়ি হচ্ছে আকঞ্জিপাড়ায় এবং সেখান থেকে সে যখন তার সরবেরিয়া মেন কার্যালয়ে আসতো, ঠিক সে ছিল একজন পঞ্চায়েত মেম্বার। সে যখন বাড়ি থেকে বেরোতো এবং সরবেরিয়াতে আসতো, সেই ডিস্ট্যান্সটা প্রায় 2 কিলোমিটার, 2 কিলোমিটারের একটু বেশি। তো সেই 2 কিলোমিটার রাস্তাটায় সে অ্যাকচুয়ালি যখন কনভয় তার বাইকে আসতো, তার পিছনে অন্তত 10-15টা বাইকের কনভয় তার সঙ্গে লেগে থাকতো, সামান্য একটা পঞ্চায়েত মেম্বার। এরপর সে যখন ধীরে ধীরে আরও প্রধান হলো, উপপ্রধান হলো এবং ওই এলাকার রাজা বাদশাহ হয়ে উঠল, তখন তো তার সম্পত্তি অগাধ সম্পত্তিতে পরিণত হলো। এই যে শাহজাহান মস্তান, ওখানকার যে স্থানীয় হিন্দু, তাদের যে ধর্মীয় স্বাধীনতা এবং তাদের যে স্বাধীন মত প্রকাশের অধিকার, এই অধিকারকে কিন্তু অনেকটাই, মানে পুরোপুরি বলতে পারেন পুরোটাই দমিয়ে রেখেছিল। এবং সরবেরিয়া নতুন বাজারের উপর একটা দুর্গা মন্দির আমি যেটা দেখেছি, সেই দুর্গা মন্দিরে হিন্দুরা ঠিক মতন তাদের ধর্ম আচরণও ঠিকঠাক পালন করতে পারতো না। কেন পারতো না? ঠিক দুর্গা মন্দিরটার ঠিক পিছনেই শাহজাহান মস্তানের সুপার মার্কেট এবং সেই মন্দিরটার পিছন দিকটায় আবার রয়েছে সরবেরিয়া জামে মসজিদ। তো আপনারা জানেন যে ওদের নামাজ পড়ার সময় যে 5 বার নামাজ পড়তে হয়, সেই সময়টা হিন্দুদের যদি পূজা অর্চনা হয়ে থাকে, ঢাক ঢোল ইত্যাদি তারা বাজাতে নিষেধ করে। তো এটা একটা ফ্যাক্টর যে তাদের স্বাধীন মত প্রকাশের অধিকার শাহজাহান মস্তান খর্ব করে দিয়েছিল। তারা শাহজাহান মস্তানের বিরোধী হয়েও তার বিরুদ্ধে কথা বলতে ভয় পেত, কারণ কথা বললে বাড়ি থেকে তুলে নিয়ে যেত বা তাদের হত্যা, গুম হত্যা, তাদের উপর অকথ্য নির্যাতন সে চালিয়েছে গত 10-15 বছর নাগাদ। এবার শাহজাহান মস্তানের ওই যে সরবেরিয়া মার্কেট, তার থেকে একটু সামান্য সামনে গেলে 2 মিনিট হাঁটা পথ, ধামাখালি রোডে সামনে গেলে সরবেরিয়া হাই স্কুল। সরবেরিয়া হাই স্কুলের সামনে সে একটা তাজমহল তৈরি করেছে, 7 তলা বিল্ডিং। সেটাকে নাম দিয়েছে শাহজাহান ওয়াচ টাওয়ার, যেখান থেকে সেই বিল্ডিংয়ের টপ থেকে সে পুরো সরবেরিয়া এলাকাটাকে দর্শন করতে পারবে এবং সে নজরে রাখতে পারবে, যার জন্য সেটাকে ওয়াচ টাওয়ার নাম দেওয়া হয়। অনেকে শাহজাহানের তাজমহলও বলে থাকে। তো এটা পুরোপুরি জনগণের লুটা টাকা, জনগণের কাছ থেকে জুলুমবাজির টাকা, ঘের ভেড়ি থেকে লোটা টাকা। তো যার কারণে জনগণের জোর জবরদস্তি ভেড়ি দখল, জোর জবরদস্তি জমি দখল করে জলকর তৈরি করা, তার বিরুদ্ধে সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসছিল। তারা চাইছিল যে শাহজাহানের বিপরীতে একজন দাঁড়াক, শাহজাহানের বিপরীতে একজন মুখ উঠে আসুক, যাকে আমরা সমর্থন দেব। ঠিক সেই কাজটাই শুভেন্দু অধিকারী করে দেখিয়েছে। তাদের বিশ্বাসের জায়গাটায় শুভেন্দু অধিকারী গিয়ে দাঁড়িয়েছে, যে তাদের বিশ্বাসটাকে সে জিততে পেরেছে। আমরা দেখেছি যে 2019 সালে লোকসভা নির্বাচনের আগে সরবেরিয়া থেকে ঢিলছড়া দূরত্বে রাজবাড়ি এলাকায় 3 জন হিন্দু সংহতির লোককে, দেবদাস মণ্ডল, প্রদীপ মণ্ডল এবং তাদের ভাইপো সাধন মণ্ডল, শাহজাহান মস্তানের লোক, তারা বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে, বাড়ি থেকে দেবদাস মণ্ডলকে বাড়িতে গুলি করে তাকে তুলে নিয়ে যায় এবং প্রদীপ মণ্ডলকে বাড়ি থেকে ট্রেনে হিঁচড়ে বের করে নিয়ে যায়। সে ভাত খাচ্ছিল এবং সাধন মণ্ডল, এই দেবদাস মণ্ডলের ভাইপো, তাকে তুলে নিয়ে গিয়ে গুম করে দেয়। এবার এই শাহজাহান মস্তান তখন সেই এলাকার ডন, তার বিরুদ্ধে কোনো পুলিশ প্রশাসন, কোনো রাজনৈতিক নেতা তার বিরুদ্ধে কোনো কথাই বলে না। এবার এই যে শাহজাহান মস্তান এই 3 জন ব্যক্তিকে তুলে নিয়ে যায়, এরপরে সে এদেরকে গুম করে দেয়। দেবদাস মণ্ডলকে মার্ডার করে ফেলে তার ডেড বডিটা বাড়িতে ফিরিয়ে দেয় এবং প্রদীপ মণ্ডলকে গুম করে দেয়, সাধন মণ্ডলকে পুরোপুরি গুম করে দেয়। দিয়ে শাহজাহান মস্তানের নামে সামান্য একটা এফআইআর বোধহয় দায়ের হয়েছিল, যার ফলে সে কিছুদিন বাংলাদেশে গা ঢাকা দেয় এবং তারপর আবার ফিরে আসে, তার রাজত্ব আবার শুরু করে। এই সাধারণ মানুষকে শুধুমাত্র বিজেপি করার অপরাধে, শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে যে হত্যাযজ্ঞ শাহজাহান মস্তান চালিয়েছে, যে মায়ের কোল খালি হয়েছে, যে স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, যে সন্তান তার অল্প বয়সে তার বাবাকে হারিয়েছে। প্রদীপ মণ্ডলের সন্তান তখন বয়স মাত্র 9 বছর, সে তার বাবাকে হারিয়েছে, সে তার নিজের সামনে তার বাবার খুন হতে দেখেছে। এই যে সাধারণ মানুষের যে ক্ষোভের জায়গাটা এবং সাধারণ মানুষের যে অভিশাপের জায়গাটা, সেটা পুরোপুরি শাহজাহানের ঘাড়ে গেছে এবং তারা চাইতো যে শাহজাহানের বিপরীতে একজন মুখ উঠে আসুক, যেটা শুভেন্দু অধিকারী তাদের বিশ্বাসের জায়গাটা আবারও প্রতিষ্ঠা করেছে এই জায়গাটায়, যে তাদের বিচার হবে, তাদের সব ফাইল খুলবে এবং শাহজাহান মস্তানের দলবল যারা এই কাজে
লিপ্ত ছিল, যারা এই খুন বা হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের অবশ্যই আইনের আয়তায় এনে শাস্তি দেওয়া হবে। এই জায়গাটার জন্যই এই শুভেন্দু অধিকারীর আজকের এই সভায় এত স্বতঃস্ফূর্ত মানুষের যোগদান এবং মানুষের জনপ্লাবন। এবার শুভেন্দু অধিকারীর যে কয়টা সভা ওই সন্দেশখালী এলাকায় হয়েছে, দেখবেন প্রত্যেকটা সভাতে তিনি চাঁচাছোলা আক্রমণ করে মমতার প্রশাসন এবং মমতার বিরুদ্ধে। কারণ কি, তিনি 1956 ভোটে 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে মমতাকে হারিয়েছেন। এবং এটা তিনি কোনো অলিক কল্পনা কিন্তু বলেন না, এটা কিন্তু অরিজিনালি তিনি হারিয়েছেন, যেটা মানুষের মনে বিশ্বাস এনে দিতে পেরেছে যে মমতা ব্যানার্জিকে গদিচ্যুত করতে পারে একমাত্র শুভেন্দু অধিকারী। এটা গেল 3 নম্বর ফ্যাক্টর, যেটা শুভেন্দু অধিকারীর সবাই জনপ্লাবনের অন্যতম কারণ। নাম্বার 4, যেটা আমরা দেখতে পাচ্ছি যে সন্দেশখালীর সভা থেকে শুভেন্দু অধিকারীর একটাই স্লোগান, যে সন্দেশখালীর গর্জন, মমতার বিসর্জন। যেটা মমতার বা তৃণমূল দলের স্লোগান, যে জনগণের গর্জন, বিরোধীদের বিসর্জন, এই যে স্লোগানটাকে অনেকটাই ছাপিয়ে গেছে। সন্দেশখালীর মানুষ তারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছে এই মমতার সরকারকে ফেলার জন্য, এবং এই বসিরহাটের মানুষ এগিয়ে এসছে যে মমতার জুলুম রাজের বিরুদ্ধে, পুলিশের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের জন্য। তাদের প্রতিবাদের ভাষা এই কথাটাই বলে দিচ্ছে যে সন্দেশখালীর গর্জন, মমতার বিসর্জন। এই সন্দেশখালী এলাকায় সেই 2012 থেকে আর এই 2024 অবধি, যে 10 বছরে যে কয়টা রাজনৈতিক হত্যা ঘটেছে, এই বসিরহাট লোকসভার অন্তর্গত সন্দেশখালী, আপনার ধামাখালী, বেড়মজুর, সরবেরিয়া, রাজবাড়ি, কানমারি, নেজাট, মিনাখা, এই এলাকাগুলোতে যে কয়টা রাজনৈতিক হত্যা ঘটেছে আমরা দেখেছি। 2019 সালে লকেট চ্যাটার্জি এবং দিলীপ ঘোষ, সায়ন্তন বসু এরা গিয়েছিলেন রাজবাড়ির সেই হত্যা, সেই হিন্দু সংহতির বা বিজেপি করার অপরাধে যাদের হত্যা হতে হয়েছিল, সাধন মণ্ডল, প্রদীপ মণ্ডল এবং দেবদাস মণ্ডলের বাড়িতে তাদের যেতে দেখেছি। তাদের ডেড বডি পর্যন্ত মিনাখায় এসে ঘোষকে বাধা দেওয়া হয়েছিল যে মিনাখা থেকে তাদের ডেড বডি কলকাতার পার্টি অফিসে নিয়ে আসতে দেবে না, বিজেপির পার্টি অফিসে নিয়ে আসতে দেবে না, সেজন্য তৃণমূলের গুন্ডারা বাধা দিয়েছিল। এই শাহজাহান মস্তানের লোকজনই তাদেরকে বাধা দিয়েছিল। একজন মানুষের ডেড বডি নিয়েও রাজনীতি করেছে তৃণমূল। যার কারণে এই যে কয়টা কার্যকর্তা, যে কয়টা হিন্দু মানুষ হত্যা হয়েছে, হিন্দু মুসলমানও এর মধ্যে অনেক ইনভলভ ছিল, যারা টিএমসি করার অপরাধে গোষ্ঠীদ্বন্দ্বে হত্যা হয়েছে। গোষ্ঠীদ্বন্দ্বে রাজবাড়ির একজন মুসলমানেরও হত্যা হয়েছে 2019 সালের লোকসভা নির্বাচনের আগে, যেটাও শাহজাহান মস্তান করিয়েছে। এই সাধারণ মানুষের যে রাজনৈতিক হত্যাকাণ্ড, যে এই যে লং পিরিয়ড 10-12 বছরের মধ্যে শাহজাহান মস্তান করিয়েছে, সাধারণ মানুষ এর বিরুদ্ধে গেলেও তাদের সামনে বলার সাহস ছিল না, যেটা শুভেন্দু অধিকারী তাদের হয়ে বলছে। এবং তাদের হয়ে তারা গ্যারান্টি দিচ্ছে শুভেন্দু অধিকারী যে এর প্রত্যেকটা ফাইল খোলা হবে এবং প্রত্যেকটা আইনের আয়তায় এনে বিচার হবেই। এই কারণেই শুভেন্দু অধিকারীর সভায় এত স্বতঃস্ফূর্ত মানুষের ছাড়া জেগে গেছে। এবং তারা পেটের দায়ে, ডিম ভাতের দায়ে কিন্তু সভা করতে আসেনি, তারা নিজেদের অধিকার আদায়ের দায়ে এই সভাটা করতে এসছে। তারা সভায় এসে অংশগ্রহণ করে একটাই বার্তা দিতে চাইছে যে গুন্ডা রাজ শেষ, মাফিয়া রাজ শেষ, পুলিশের জুলুম শেষ। ঠিক এই যে 5টা পয়েন্ট আমি আলোচনা করলাম, ঠিক এই আমার মনে হয় যে এই 5টা পয়েন্টের জন্যই, এই 5টা কারণেই এই সন্দেশখালীর সভা একদম 100% সাকসেসফুল। এবং ইভেন ভবিষ্যতেও যে কয়টা সভা শুভেন্দু অধিকারীর হবে, সেগুলোও সন্দেশখালীতে সাফল্যমণ্ডিত করবে সন্দেশখালীর সাধারণ মানুষ। এটা মানুষের স্বাধীনতার অধিকার, এটা মানুষের বেঁচে থাকার অধিকার, যেটার জন্য তারা সামনে নেমে এসছে। নমস্কার, ভালো থাকবেন, আবার দেখা হবে আরেকটি এপিসোডে।